আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনারা যারা চাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে ভিসা কার্ড নেওয়ার জন্য তাদের জন্য এই ভিডিওটি। তো আজকে আপনাদের মাঝে এমন একটা ভিসা কার্ড শেয়ার করব যেখান থেকে কোনো ট্রানজ্যাকশন ফি যাবে না। আপনি যে কোনো জিনিস পারচেজ করতে গেলে যে প্রাইসটা থাকবে ওই সেম প্রাইসে কিন্তু ওই জিনিসটা পারচেজ হবে এবং আপনারা কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু কার্ডটা আপনারা এটা নিতে পারবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনাদের নেওয়ার জন্য কি করতে হবে, আপনারা চলে যাবেন প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে আসার পর আপনারা চার্জ করবেন এখানে সোলফ্লাওয়ার সোলোনা ওয়ালেট, এটা চার্জ করবেন। চার্জ করার পর আপনাদের সামনে কিন্তু এই অ্যাপটা চলে আসবে। আসার পর আপনারা কি করবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। জাস্ট আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? ওপেন করার পর কিন্তু আপনারা এখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নেবেন, আপনার জিমেল অ্যাকাউন্টে আপনারা এখানে একটা অ্যাকাউন্টটা করে নেবেন। অ্যাকাউন্ট করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখনো কিন্তু আপনারা এখানে কার্ডটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে কার্ড কোথা থেকে নেবেন। কার্ডটা নেওয়ার জন্য কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন কিন্তু কর্নারে একটা অপশন আছে, তো এই জায়গায় একটা ক্লিক করতে হবে। তো তার আগে আপনারা এখানে এখানে অবশ্যই ওয়ালেটটাকে কিন্তু ব্যাকআপ করে নেবেন, ঠিক আছে? ব্যাকআপ যেগুলো আছে কিগুলো অবশ্যই সংগ্রহ করে রাখবেন, না হলে কিন্তু আপনার পরবর্তী গিয়ে সমস্যা হবে। অবশ্যই এগুলো কিন্তু সেভ করে রাখবেন, ঠিক আছে? তো এটা আপনারা কি করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন, এটা কিন্তু কার্ডটা নেওয়ার জন্য। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কি বলতেছে, আপনার আইডি কার্ড এটাকে ভেরিফাই করা লাগবে। তার জন্য আপনারা কি করবেন, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, কন্টিনিউ ভেরিফিকেশনে। কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট আবার এখানে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর আপনাদের সামনে কিছু ইনফরমেশন চাইবে, যেগুলো আপনার পূরণ করা লাগবে। তো এগুলো জাস্ট আপনি এগুলো দিয়ে এখান থেকে আবার এগেন কন্টিনিউ করে দিবেন। পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সিলেক্ট অপশনে আপনি একটা এখানে আবার সিলেক্ট অপশনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? সিলেক্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন শো হচ্ছে এখানে আপনি কি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন নাকি পাসপোর্ট নাকি ন্যাশনাল আইডি। তো আমি এখানে ন্যাশনাল আইডি দিয়ে করবো, ওই জন্য ন্যাশনাল আইডিটা এখানে সিলেক্ট করে নিলাম। তো আপনাদের এখানে আপনার আইডি কার্ড যেটা আছে এটা এখানে শো করবেন, তারপর এটা আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। আইডি কার্ড সাবমিট করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসে যাবে। এখানে আপনার বলতেছে প্রসেসিং আইডি, মানে কিছুক্ষণ ওয়েট করবেন এই জায়গায়। ওয়েট করার পর আপনার সামনে কিন্তু আরেকটা নতুন ইন্টারফেস আসবে, যেটা আপনার এখানে কিন্তু অবশ্যই আপনার ফেস ভেরিফিকেশনটা দিতে হবে, ঠিক আছে? তো আপনি এখানে সুন্দর করে ফেস ভেরিফিকেশনটা দিয়ে দিবেন, ঠিক আছে? ফেস ভেরিফিকেশন দিয়ে দিলে হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনার যে ফোন নাম্বারটি আছে ওইটা এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনি এটা হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এরপর নেক্সট স্টেপে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এভাবে কিন্তু আপনারা অনেকগুলো আসবে, যেগুলোই থাকবে সবগুলো আপনারা নিজের মন মতো করে সিলেক্ট করে দিবেন। তারপর 3-4টা আসার পর আপনারা দেখতে পারবেন কিন্তু সবগুলো কমপ্লিট হওয়ার পর এখানে আপনার ডান লেখাটা চলে আসবে। আসার পর আপনারা কি করবেন, এখানে ডানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এরপর নেক্সট স্টেপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ভেরিফিকেশন ইন প্রগ্রেস, মানে এখানে আপনার 2-3 মিনিট বা 5-6 মিনিট আপনারা অপেক্ষা করবেন, তার মধ্যে কিন্তু এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। নিচের ক্লোজ অপশনে ক্লিক করা আপনাদের আবার এখানে এইরকম ইন্টারফেসে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে আবার আপনার কার্ডের যে অপশনটা আছে জাস্ট ওই অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট কার্ড নামে অপশন, জাস্ট ওই অপশনে একটা ক্লিক করে দিবেন। ওই অপশনে ক্লিক করার পর কার্ডটা কিন্তু জেনারেট হতে থাকবে। কার্ডটা জেনারেট হওয়ার পর আপনাদের সামনে কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড টু গুগল ওয়ালেট, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্টের সাথে ওয়ালেটের সাথে কিন্তু অ্যাড করতে পারেন। আমি করব জাস্ট এখান থেকে স্কিপ নাও করে দিচ্ছি, ঠিক আছে? স্কিপ নাও করার পর কিন্তু ফাইনালি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমার কার্ডটা কিন্তু এখানে আপনি নিয়ে নিছি, ঠিক আছে? আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এভাবে কার্ডটা নিয়ে নিতে পারেন। তো এখন ডিপোজিট কিভাবে করবেন, এর মধ্যে ডিপোজিট করার জন্য আপনারা কি করবেন, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা রিফ্রেশ করে নেবেন, তাহলে কিন্তু এখানে আপনার সোলোনাটা কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আপনারা জাস্ট এখানে সোলোনার উপরে একটা ক্লিক করে দেবেন। সোলোনার উপরে একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভ অপশন, জাস্ট এখান থেকে রিসিভ অপশন আপনারা ক্লিক করে আপনার অ্যাড্রেসটা কপি করে আপনারা যখন একটা সোলোনা ওয়ালেট বা সোলোনা আপনার যে টোকেনটা আছে ওখান থেকে আপনারা যে কোনো একটা জায়গা থেকে আপনারা এখানে ডিপোজিট করে নেবেন, ঠিক আছে? তো এখানে ডিপোজিট করলে আপনারা সেটা ইজিলি ইউজ করতে পারবেন যে কোনো কাজে। অনেক বেশিরভাগ কিন্তু এখন বর্তমানে স্টেপ বাই সেল করেন, তাদের জন্য এটা কিন্তু একটা ভালো একটা কার্ড, যেখানের মাধ্যমে আপনারা কিন্তু ফ্রিটাও যাচ্ছেন, আপনারা যেটা আপনি ডিপোজিট করবেন ওইটাই কিন্তু এখান থেকে কাটবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।